শীতের শুরুতে বেশ সবাই আমরা বাড়িতে পিঠে খেয়ে থাকি। তাই আজকে আমরা আপনাদেরকে খুব সহজে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আলু ভরা পিঠের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই আলু ভরার পিঠের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। আলু ভরা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আলুটাকে বয়েল করে নেব। তাই দেখুন আমি এখানে প্রায় 750 গ্রাম মতন নতুন আলু নিয়ে নিয়েছি। তারপর দেখুন যে বড় আলুগুলো ছিল সেগুলো 1/2 করে নিয়েছি। আর মিডিয়াম সাইজের যে আলুগুলো ছিল সেইগুলো আমি নর্মালি রেখে দিয়েছি। তারপর আমি এই আলুগুলোকে সেদ্ধ করব। তাই একটা প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। আপনারা যখন আলুটা সেদ্ধ করবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা লো রেখে মিনিমাম 2টো মতন সিটি দিয়ে দেবেন। দেখবেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যখন এই পিঠেটা বানাবেন চেষ্টা করবেন নতুন আলু দিয়ে বানিয়ে নেওয়ার, তাতে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানাবো। তাই দেখুন এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে পরিমাণে 50 গ্রাম মতন কাঁচা বাদাম দিয়ে দিলাম। এই বাদামটাকে গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে আপনাদেরকে ফ্রাই করে নিতে হবে। কি করে বুঝতে পারবেন যে এই বাদামটা ভালোভাবে ফ্রাই হয়েছে? যখন দেখবেন বাদামের গায়ে একটা ক্র্যাক চলে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে আপনাদের এই বাদামটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখুন আমাদের এখানে কিন্তু বাদাম ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপর দেখুন আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে ব্যবহার করব। তাই দেখুন আমি এখানে প্রায় 25 গ্রাম মতন গোটা জিরে দিয়ে দিলাম। তারপর এই জিরেটার মধ্যে যতক্ষণ না একটা ফ্লেভার বেরিয়ে আসছে আর সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ আমি এই জিরেটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন আমাদের এখানে বাদাম, জিরে ও লঙ্কাটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে পরিমাণে 200 গ্রাম মতন মটরশুঁটি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পুরো প্রসেসটাই লো স্টিমে করেছি। আপনারা কিন্তু অবশ্যই লো স্টিমে করার চেষ্টা করবেন। যখন দেখবেন মটরশুঁটির যে খোসাটা হয় সেটা ছেড়ে চলে যাচ্ছে তখন কিন্তু বোঝা যাবে আপনাদের এই মশলাটা কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপর আমি এই মশলাটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ততক্ষণে দেখুন আমাদের এখানে এই আলুটাও খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আলুটা ভেঙে গেল। তারপর আমি এই আলুটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আলুটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। তারপর এই আলুটাকে সবার প্রথমে আমরা মাখিয়ে নেব। তাই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই লঙ্কা ও বাদামটাকে ভালোভাবে ভেঙে নেবেন যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আমি আলুগুলোকে এক এক করে ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনাদের যদি হাতের সাহায্যে ভাঙতে অসুবিধা হয় তাহলে একটা এই রকম পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেবেন। এই পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা থাকবে না আর এটা কিন্তু পারফেক্টলি মাখানো হবে। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। তারপর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলেই আপনাদের পিঠের মশলা কিন্তু পারফেক্টলি তৈরি। দেখুন আমাদের এখানে পিঠের মশলা তৈরি হয়ে গিয়েছে। তারপরেই দেখুন আমি এখানে পরিমাণে 1 কেজি মতন চালগুঁড়ি নিয়ে নিয়েছি। এই চালগুঁড়ির মধ্যে সবার প্রথমে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে ভালোভাবে এই চালগুঁড়িটাকে ভিজিয়ে নেব। আপনাদের যদি মনে হয় হাতে গরম লাগছে তাহলে এখানে একটা চামচের সাহায্যেও আপনারা ভালোভাবে এই চালগুঁড়িটাকে মিক্স করে নিতে পারেন।
দেখুন আমি এখানে একটা চামচের সাহায্যে ভালোভাবে এই চালগুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে জলটা একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন আপনারা হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু এই চালগুড়িটাকে মাখিয়ে নেবেন। তাই দেখুন আমি এখানে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে এই চালগুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে চালগুড়ির যে জলটা ছিল সেটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে এই চালগুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একটু নরম ফরম্যাটে এই চালগুড়িটাকে মাখিয়ে নেবেন। দেখবেন পিঠে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। ঠিক দেখুন এইরকম একটা ফরম্যাটে মাখিয়ে নেবেন। তারপর আমরা পিঠেগুলোকে বানাবো। তাই দেখুন আমি এখানে অল্প কিছুটা চালগুড়ি নিয়ে নিলাম। তারপর আমি সবার প্রথমে হাতের সাহায্যে এই চালগুড়ির ডোটাকে গোল করে নেব। যখন দেখবেন চালগুড়ির ডোটা ভালোভাবে গোল হয়ে গিয়েছে, তারপর ঠিক এইরকম ভাবে প্রেস করে একটু পাতলা করে হাতের সাহায্যে ঠিক একটা বাটির শেপ কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক দেখুন এইরকম ভাবে আপনারা একটা বাটির শেপে কিন্তু নিয়ে আসবেন। দেখবেন পিঠেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর লেয়ারটা কিন্তু খুবই পাতলা হবে। দেখুন আমি এখানে বাটি তৈরি করে নিয়েছি। তারপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এই বাটির মধ্যে ভরে দিচ্ছি। তারপর ঠিক দেখুন এইরকম ভাবে আপনারা মুখটা বন্ধ করে দেবেন। মুখটা বন্ধ করে ঠিক সাইডের এজগুলো ঠিক এইরকম ভাবে প্রেস করে দেবেন যাতে এটা পাতলা হয়ে যায়। তারপর আমি এখানে একটা খুব সুন্দর ডিজাইন দেব। সেই জন্য দেখুন পিঠের যে সাইডের এজগুলো আছে সেই এজগুলোকে ঠিক এইরকম ভাবে ফোল্ড করে দেব। প্রত্যেকটা সাইড ঠিক এইরকম ভাবে ফোল্ড করে দিলেই আপনাদের কিন্তু এখানে একটা পিঠে পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে একটা পিঠে তৈরি করে নিয়েছি। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে চালগুড়ি হাতের সাহায্যে ঠিক এইরকম ভাবে গোল করে একটা চ্যাপ্টা শেপে দিয়ে দিলাম। তারপর দুটো হাতের সাহায্যে একটা বাটির শেপ কিন্তু দিয়ে দেব। ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। দেখবেন পিঠে কিন্তু খুবই সুন্দর আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপর আমি এই পিঠের মধ্যে আলুটা ভরে দিলাম। তারপর সাইডের এজগুলো নিয়ে ঠিক এইরকম ভাবে আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। এজগুলো বন্ধ করার পর সাইডের এজগুলো একটু প্রেস দিয়ে পাতলা করে দেবেন যাতে ডিজাইনটা সুন্দরভাবে তৈরি করতে পারা যায়। তারপর দেখুন আমি এজগুলোকে ঠিক এইরকম ভাবে ফোল্ড করে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে ফোল্ড করে দিলেই আপনাদের আলু ভরা পিঠে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে একে একে আমাদের সব পিঠেগুলোই তৈরি করে নিয়েছি। তারপর আমরা এইগুলোকে বয়েল করব। তাই দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল আগে থেকে কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই জলটাকে ভালোভাবে গরম করে নেবেন। তারপর আমি এক এক করে এই পিঠেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা এই পিঠেগুলোকে সেদ্ধ করবেন অবশ্যই গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ঠান্ডা জলে কিন্তু আপনারা পিঠেগুলো দিয়ে দেবেন না, নইলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। কি করে বুঝতে পারবেন যে আপনাদের পিঠেগুলো সেদ্ধ হয়ে এসছে? যখন দেখবেন পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের পিঠে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা এই পিঠেগুলোকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। আপনারা কিন্তু অবশ্যই এই পিঠেগুলোকে ঠান্ডা করবেন, তারপর কিন্তু ফ্রাই করবেন। দেখুন আমি কিন্তু এখানে একে একে সব পিঠেগুলোই তুলে নিলাম। তারপর আমাদের আরও যে পিঠেগুলো ছিল সেইগুলোকেও আমি সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। যখনই দেখবেন পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন পিঠে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি পিঠেগুলোকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা করার পর আমি এই পিঠেগুলোকে ফ্রাই করব। তাই দেখুন আমি এখানে একটা
কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই সর্ষের তেলটা দেওয়ার পর ভালোভাবে সর্ষের তেলটা গরম করে নেবেন। তারপর করে রাখা পিঠেগুলো আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই পিঠেগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু সবার প্রথমে তেলটা গরম করে নেবেন। তারপর গ্যাসের স্টিমটা কমিয়ে এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর তলে লেগে যাবে না। তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভালোভাবে এই পিঠের উপরে দিয়ে দেবেন। তারপর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর এখানে কালার আনার জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে এই পিঠেগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি পিঠেগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি ফ্রাই করার জন্য। উল্টে পাল্টে প্রায় 5 থেকে 7 মিনিট মতন লো স্টিমে ফ্রাই করে নিলেই আপনাদের এখানে আলু ভরা পিঠে কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে পিঠেটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেশি তেলে ফ্রাই করবেন না, নইলে কিন্তু এটা ভালোভাবে হবে না আর পিঠেগুলো দেখবেন খুবই ক্রাঞ্চি হয়ে যাবে। এই প্রসেসটা যখন করবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে করবেন। দেখুন আমাদের কিন্তু এখানে পিঠেগুলোকে ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলেই আপনাদের এই পিঠে কিন্তু খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। আমাদের এই আলু ভরা পিঠের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।